হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তা আমরা তো বেশ ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালে যে ঘুম থেকে উঠে কিন্তু বিছানাপত্র সব পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বাইরে না একদম চকচকে রোদ উঠেছে। শুধু আজকে বলবো না, প্রতিটা দিনে কিন্তু ভীষণ রোদ উঠছে, আর সঙ্গে কিন্তু রয়েছে ভীষণই গরম। একদম সহ্য করা যাচ্ছে না যাকে বলে। তো যাই হোক, সকালের কাজবাজ তো করতেই হবে, তাই যে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে রুটি, চা, আর তার সঙ্গে রয়েছে ডিমের অমলেট। আরও যে যা খায় সেটাও আর কি, কারণ আমার শ্বশুরমশাই সকালে দু একদিন ছাতু খায়। তো আজকে উনি রুটিই খাবেন, রুটি উনি খুব একটা খেতে পছন্দ করে না। তো যাই হোক, আমাদের সকলের জন্য কিন্তু রুটি বানানো হচ্ছে। তো এই যে এখানে কিন্তু রুটি আর চা আর সঙ্গে কিন্তু ডিমের অমলেট নিয়ে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। তো সকালের ব্রেকফাস্টটা সেরে তারপরে কিন্তু স্নান টান করে যাব দুপুরে রান্না করতে। তো জাস্ট ব্রেকফাস্টটা আমরা করে নিয়ে তারপর কিন্তু এই যে আমাদের সকল বাচ্চা কাচ্চার সঙ্গে একটু খেলাধুলা করছিলাম। ওই যে আমার ঘটু সোনাকে এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, কারণ ওরও তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওর না খুব একটা বাজে অভ্যাস, এরকম পায়ের পর দুলিয়ে দুলিয়ে ওকে ঘুম পাড়াতে হবে। দুধ খেতে খেতে ঘুমাবে না, এরকম পায়ে দোল খেয়ে খেয়ে ঘুমোবে। আর ওদিকে দেখুন শুনিও এখন একটু শুয়ে রয়েছে। যা গরম পড়েছে, এই গরমে না বাচ্চা কাচ্চা জামা কাপড় পরানো যাচ্ছে না। তো নিজেরাই একদম অস্থির হয়ে যাচ্ছি, তা ওরা আর কি করবে বলুন তো। তো এদিকে দেখুন ও কেমন করে ফোন দেখছে, ও দিদি ওদিকে কার্টুন দেখছে। তো ওই কার্টুনের আওয়াজটা শুনতে পাচ্ছে, আর শুধু সেই দিকে দেখানোর জন্য তাকিয়ে রয়েছে, দেখেছেন? ও ফোন দেখবে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমরা কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এসেই এই যে চলে এসেছি, কিন্তু পাট শাক রান্না হচ্ছে। আমি আগেই বলেছি যে আমরা যেহেতু বাড়িতে এসেছি, আপনারা অনেকবারই দেখতে পাবেন যে আমরা পাট শাক রান্না করছি। যেহেতু পাট শাক খেতে আমরা ভীষণই পছন্দ করি, তা সমস্ত কিছু দিয়ে যে কিন্তু বসিয়ে দিয়েছি, রাঁধুনি, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা আর পাট শাক দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে যে মিশিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল। আর শাকের তরকারি তো বেশি জল তো দেওয়ার লাগে না, একটুখানি জল দিলেই হয়ে যায়। তো যাই হোক, এই যে পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছ দেবো না, সেই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। এরপরে যখন মাছ দেবো না, তখন এই ঝোলটা কিন্তু একদম টেনে যাবে, সেই জন্য ঝোলটা দেখে কিন্তু একটু বেশি মনে হচ্ছে। তো যাই হোক, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব, তারপর গিয়ে ঢাকাটা খুলে নেব। তো এখানে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, তরকারি কিন্তু খুব সুন্দর ফুটছে। এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো না আমি দিয়ে দেবো। তো শাকের তরকারি ভালো খাওয়ার জন্যই কিন্তু বাড়িতে এসে আমরা ঘন ঘনই শাক খাই। আপনারা কিন্তু কেউ বিরক্ত হবেন না প্লিজ, কারণ ওখানে গেলে তো আর শাকটা খুব একটা খাওয়া হয় না। সেজন্য চেষ্টা করি বাড়িতে এসে একটু শাকটা বেশি খাওয়ার। তো এই যে মাছ দিয়ে সব মাছটাকে একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেবো। এবার আর কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে পাট শাকের তরকারি। এই পাট শাকের তরকারি রান্না করা কিন্তু ভীষণই সহজ, আর খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। তাই যেখানে দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিয়ে এখানে কিন্তু মাছের ঝোলের জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে সবার প্রথম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবারে কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটা বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আর আমরা তো সবসময় বাটা মশলাই বেশি ইউজ করি, গুঁড়ো মশলা খুবই কম খাই। তো এই যে এখানে রয়েছে আদা, জিরে, রয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটুখানি ধনেও দেওয়া হয়েছিল, সমস্ত গোটা মশলা সব কিছু মিক্সিতে বেটে নিয়ে এবারে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। মাছের একটা ঝাল করব, তার জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা নর্মাল তরকারি আর একটা মশলা জাতীয় তরকারি হলে না খেতে বেশ ভালো লাগে। সবই যদি নর্মাল অথবা সবই যদি মশলা জাতীয় তরকারি হয়, তাহলে খাওয়া দাওয়াটা কিন্তু অতটাও ভালো লাগে না। তো প্রথমে যে একটা নর্মাল তরকারি আমি করে নিয়েছি, আর তারপরে কিন্তু এই যে মাছের ঝালটা আমি করে নিচ্ছি। এখানে দেখুন ঢাকাটা এবার খুলে নিয়েছি, মশলা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। আর এবারে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোল নর্মালি কিন্তু এইভাবে আমি করি, নর্মাল যে আদা জিরে বাটাতে মাছের ঝোল হয়, সেটা কিন্তু আমি অনেকটা এইভাবেই করি। অন্য আরও অনেকভাবেই করি, কিন্তু এইভাবে মাছের ঝোলটা কিন্তু আমরা প্রায় প্রতিদিনই করি। তো যাই হোক, এই যে এখানে দেখুন আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে এখানে দেখুন মশলা কষানো হয়ে গেছে, কারণ মশলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু একটু কালো কালো মনে হচ্ছে। এর মশলা পুরোপুরি ভাজা কমপ্লিট। তো এবারে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল কিন্তু আপনারা দিয়ে দেবেন। আপনারা যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা বেশি দেবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা কম দেবেন। তো আমরা মিডিয়াম ঝোলই রাখছি, যেহেতু দুপুরবেলায় আমরা ভাতের সঙ্গে এটা খাবো, সেই জন্য ঝোলটা কিন্তু মিডিয়াম রেখেছি। তো এই যে এবারে কিন্তু
মানে মাছের ঝোলের জালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এই যে লেবু খেয়ে নিচ্ছি একটু, মানে যা গরম পড়েছে এই গরম কিন্তু বেশ লেবু খেতে বেশ ভালোই লাগে। তো এই যে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে কিন্তু আমি মাছগুলো নাও দিয়েছি, মানে মাছগুলো দিয়েও কিন্তু তরকারিটা আমি ফুটিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাছের ঝোল রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই মাছের ঝোলটা। তো মাছের ঝোলে যে মোটামুটি আমি নামিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আরও একটা শাকের তরকারি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সজনে শাক। এই রান্না মানে এই তরকারিটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সবই শুধু শাকের তরকারি রান্না করছি তো সেই সব মানে সেই জন্যে আর কি। তো এখানে আমি সজনে শাক রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু যে দুটো হাঁড়িতে আজকে ভাত রান্না হচ্ছে, দুটো হাঁড়িতে রান্না হচ্ছে কারণ হচ্ছে একটা আমরা এখন দুপুরে খাবো আর একটা হচ্ছে রাতের জন্য। কারণ এখন যা গরম পড়েছে তাই ভাবলাম যে আজকে একটু জল দেওয়া ভাত খাবো রাতে, সেই জন্য মানে এক্সট্রা করে আলাদা ভাত রান্না হচ্ছে, মানে আর একটা হাঁড়িতে আর কি। ওই হাঁড়ির ভাতটা জল দিয়ে রাখা হবে, ওটা রাতের জন্য। তো এই যে এখানে দেখুন মোটামুটি আজকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে দুটো শাকের তরকারি আর একটা রয়েছে মাছের ঝোল। শাক খেতে ভালো, মানে শাক খেতে পছন্দ করার জন্যই কিন্তু দুটো শাকই রান্না হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে একটু মানে রেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে মানে সন্ধ্যার একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে জন্মদিনে আপনাদের দাদাভাই আমাকে কি উপহার মানে কি গিফট দিল আর কি। তো যাই হোক, এই দেখুন আপনাদের দাদাভাই কিন্তু আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। মানে মানে খুব একটা চোখে বাজছে না যদিও, তবু এটা কিন্তু আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তাই এবারে কিন্তু আপনাদের দাদাভাই সেই ইচ্ছাটা পূরণ করেছে। এটা হচ্ছে কি একটা ডায়মন্ডের নোজ পিন, আর এটা কিন্তু খুবই একটু মানে ছোট রেগুলার ইউজের জন্য, মানে এটা হচ্ছে বাড়িতে আমি সবসময় পরে থাকবো, সেই কারণেই নিয়ে আসি। জন্য কিন্তু একটু ছোটোই নিয়েছি, কারণ খুব একটা বড় নাকের আমি মানে পছন্দ করি না, একটু ছোট নাকেরই আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, নাকেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে কিন্তু যে কার্ড টার্ড সব কিছুই দিয়েছিল, যেখান থেকে আমি মানে এটাই এনেছি। তো এই যেখানে কিন্তু পুরোটাই লেখা রয়েছে। আর এর দাম পড়েছিল মানে সব কিছু মিলিয়ে কিন্তু পড়েছিল ওই 5 থেকে 5,500 মতন। তো যাই হোক, 5,500 টাকা নিয়েছিল আমার এই ছোট্ট নাকেরটা। তা নাকেরটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এবারে চলুন দেখিয়ে দিই আপনাদের যে শিনুকে এবার জন্মদিনে আমরা কি মানে কি গিফট দিয়েছি আর কি। তো শিনুকে দেওয়া হয়েছিল এই 10,000 টাকা, কারণ ও মানে ওর কিন্তু এই 10,000 ভীষণই ভালো লাগে, কারণ ফোনে দেখে আর সবসময় বলে মা আমাকে একটা ছোট্ট ঘর কিনে দেবে, সেই জন্য এবারে জন্মদিনে আমরা কিন্তু ওকে এই 10,000টাই মানে দিয়েছি গিফট আর কি। তাই এটা তো একটু বড়, সেই জন্য কিন্তু আমি ডায়মন্ড হারবারে মানে ওর জন্য আগেই অর্ডার দিয়েছিলাম, মানে যখন আমরা ডায়মন্ড হারবার ছিলাম তখনই অর্ডারটা দিয়ে দিয়েছি। আর জন্মদিনের জন্য তো আমরা বাড়িতে এসেছি, তাই ভাবলাম যে বাড়িতে আর কদিন থাকবো, তা ওখানেই তো যাবো, সেই জন্য ওখানেই রয়েছে। তাই দেখুন, প্রথমে যখন 10,000টা এনেছিলাম তার ওর রিয়াকশানটা দেখার জন্য মানে ঘরে একদম সেট করে তারপরে ওকে ডাক দিয়েছি। তা দৌড়ে এসে ঘরের জিনিসটা মানে ওর পছন্দের জিনিসটা দেখে ও তো একদম অবাক হয়ে গেছে, দেখেছেন কেমন লাফালাফি করছে। এটা কিন্তু ওর ভীষণই পছন্দের জিনিস, সেই জন্য মানে ডায়মন্ডে বসে অর্ডারটা দিয়েছি, যাতে গিয়ে মানে বাড়িতে আবার নিয়ে যাওয়া যাবে না, তাই ভাবলাম যে যেখানে থাকবো সেখানেই অর্ডারটা দিই। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এই 10,000টাই বা কেমন হয়েছে সেটাও কিন্তু মানে অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন। তা শিনু দেখেছেন রিয়াকশানটা কি, ও একবার এই পাশ দিয়ে ঢুকছে ওই পাশ দিয়ে ঢুকছে এইসব করছে আর কি। সত্যি ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই গিফটটা। আর এর ভেতরে কিন্তু বালিশ টালিশ সব কিছু নিয়ে একদম নিজের মতো মানে নিজের ঘরের মতন সেট করে ওর ভিতর শুয়েছিল। আর এখন থেকে না মানে ওটা কেনার পর থেকে ও কিন্তু কয়েকদিন ওটার ভিতরেই বেশি শুয়েছিল। আর এবার জাস্ট ওকে বলছি বাবা কেমন হয়েছে সেটা একটু বলো, তাই ও কিন্তু বসে বলছে যে খুব ভালো হয়েছে, মানে ওর ভীষণ পছন্দ হয়েছে আর কি। দেখেছেন কেমন করে শুয়ে রয়েছে। তো বাচ্চাদের মানে সবসময় যে দামি জিনিস দিতে হবে সেটা কিন্তু একদমই না, সবসময় কিন্তু ওদের মন পছন্দের জিনিস দেওয়াই বেশি দরকার আর কি। মানে আমার কাছে যেটা মনে হয় যেটা ও পছন্দ করে সেই জিনিসটা গিফট দেওয়াই বেশি ভালো আর কি। তো এটা পেয়ে কিন্তু আমার মেয়ে ভীষণই খুশি হয়েছে। আর এর সঙ্গে আপনাদের আরও একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এই ফোনটা। আপনাদের দাদাভাই না আমাকে মানে এই ফোনটাও গিফট করেছে একই সঙ্গে। জাস্ট ফোনটা আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। তাই এটা হচ্ছে গিয়ে রেডমির Note 13 Pro যে মানে নতুন যে ফোনটা এসছে সেটাই কিন্তু আমাকে দিয়েছে এবারে। তো আপনাদের এই যে খুলে কিন্তু এখন দেখাচ্ছে। ফোনটা কিন্তু বেশ ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে। প্রথমে না আপনাদের দাদাভাই নিতে চেয়েছিল, তারপরে বলল কি না এটাই অনেক জায়গা আছে আর ক্যামেরাটা ভালো, তাই এটা কিন্তু তুমিই নিয়ে নাও। সেই জন্য এই যে আমাকে দিয়ে দিয়েছে। আর এর উপরে যে গ্লাসটা না এটা ওই সাইড দিয়ে মানে কার্ভ গ্লাস না কি বলে বেশ, মানে সাইডে একটু বাঁকা মতো একটু ঢালু মতন আর কি, সেরকম সাইডের কার্ভ গ্লাস। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ফোনটাই বা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফোনের সঙ্গে কী দিয়েছিল এই যেরকম একটা লেদারের যে কভারটা হয় সেই কভার দিয়েছিল, আর একই সঙ্গে ছিল কিন্তু একটা চার্জারটা ভীষণই ভালো। আর ফোনে না খুব তাড়াতাড়ি করে চার্জ হয়ে যায়।
একদম যদি 20 মিনিট বসাই 20 মিনিটে কিন্তু একদম ফুল চার্জ হয়ে যায়। সেই কারণে কি মানে আমাদের আরও বেশি পছন্দ হয়েছে যে এত তাড়াতাড়ি করে চার্জ হলে না ফোন বেশ মানে সুবিধা আর কি। তো এই যে সঙ্গে একটা চার্জার দিয়েছে আর একটা ওই পিন দিয়েছে যে সাইডে সিম কার্ড টিম কার্ড খোলার যে পিনটা, ওই পিনটা দিয়েছে। মানে এই সবই, আর কিছু না। আগে ফোন কিনলে ওর সঙ্গে হেডফোন দিত, এখন কিন্তু আর কোনো রকম হেডফোন টেডফোন দেয় না। তো যাই হোক, এই দিয়েছে। তা আপনাদের এই ফোন, তারপর নোজ পিন আর সিনুর টিন মানে 10,000 এসব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ফোনের কালারটা দেখে যে পেছনের কালারটা কিন্তু ভীষণই ভালো, মানে ভীষণই ভালো আর কি। ফোনে জানি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে না ফোনটা দেখতেও যেমন সুন্দর, আর বিশেষ করে ফোনটা না ভীষণই হালকা, মানে একদম পাতলা একটা ফোন, মানে ফোন ধরলে মনে হয় না যে ফোন ধরেছি হাতে, এই আর কি। আর এর সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে এই ফোনটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ, মানে জলে টলে পড়লে মানে তেমন একটা কোনো সমস্যা হবে না। মানে জলের ভিতরে ফোনটা চলবে আর কি। মানে জলের ভিতরে যদি আমি কোনো রকম ভিডিও করতে চাই তো সেটাও কিন্তু মানে সেই ফিচার্সটাও কিন্তু এর ভিতর রয়েছে। তো আপনাদের দাদাভাই এই যে ফোনটা জাস্ট কভার একটু সেট করে আপনাদের দেখালো। তা চলুন আজকের মতন মানে সমস্ত গিফট টিপ দেখিয়ে এবার আমি চলে এসেছি একটু ছাদে, মানে ওই সন্ধ্যার একটুখানি আগে মতন। আর এদিকে কিন্তু আপনাদের দাদাভাই ছাদটাও একটু ভিজিয়ে দিয়েছে, আর আমাদের রুমের উপরে না আপনাদের দাদাভাই এরকম একটা ত্রিপল টানিয়ে দিয়েছে, যাতে করে মানে ছাদে একটু রোদটা কম লাগে আর নিচে পাখার হাওয়াটাও একটু ঠান্ডা হয়। তো 2-3 বার করে এসে তো ছাদটা ভিজিয়ে এমনিতেই দিয়ে যাচ্ছে, আর এরকম ত্রিপল টানানো থাকলে না মানে রোদটা কম লাগলে হাওয়াটাও ঠান্ডা মানে ঠান্ডা হবে আর কি। আমার শ্বশুর শাশুড়ির যে রুম রয়েছে সেই রুমের উপরে মানে উপরে দোতলা একটা ঘর রয়েছে, সেই কারণে ওনাদের রুমটা বেশ ঠান্ডা থাকে। আবার আমার দেওর জায়ের রুমের উপরেও কিন্তু মানে ওই লাউ গাছের জানলাটা রয়েছে, অনেক টব রয়েছে, সেই কারণে ওই রুমটাও ঠান্ডা থাকে। শুধু আমাদের রুমের উপরেই কিছু নেই, সেই কারণে আপনাদের দাদাভাই কিন্তু এই যে একটা ত্রিপলটা নিয়ে দিয়েছে, যাতে মানে নিচের রুমটা একটু ঠান্ডা হয়। তো আমাদের ছাদে তো দেখতেই পাচ্ছেন যে কত ফুল গাছ, আর গাছে কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে। তো আমি এখন নিচে চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।